প্রতি বছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় ঢল নামে তারাপীঠ মন্দিরে। এই একই দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থী মায়ের দর্শনের জন্য ভিড় জমান। এবছরও আশা করা হচ্ছে অত্যন্ত ৮ থেকে ১০ লক্ষ মানুষ আসবেন। তবে মনে রাখবেন, ভিড়ের সঙ্গে সঙ্গে বাড়ে কিন্তু প্রতারণার ঝুঁকিও। অনলাইনে পুজোর ভুয়ো অফার এড়িয়ে চলুন। মন্দিরে এসে শুধুমাত্র অনুমোদিত সেবায়েতদের মাধ্যমেই পুজো দিন। তাদের নিজস্ব পরিচয়পত্র থাকে, প্রয়োজনে দেখে নিন। এবছর তারাপীঠ মন্দিরে থাকছে ৩টি আলাদা লাইন। সাধারণ লাইন, যে কেউ ডালি নিয়ে দাঁড়িয়ে এই লাইনে পুজো দিতে পারবেন। বিশেষ লাইন, ৫০০ টাকা অনুদান দিয়ে দ্রুত পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া আরেকটি রয়েছে প্রোটোকল গেট, সরকারি আধিকারিক ও আমলা এবং অন্যান্য বিশেষ ব্যক্তিদের জন্য। এবছর কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে শুক্রবার সকাল ১১টা ৫৬ এবং চলবে শনিবার সকাল ১১টা ২২ পর্যন্ত। তবে বিশেষ সতর্কতা, গর্ভগৃহে বা মন্দির চত্বরে মোবাইল নিয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল নিয়ে আপনি প্রবেশ করতে পারেন। অনেক সময় যেহেতু টাওয়ার পাওয়া যায় না, তাই পুণ্যার্থীদের সুবিধার্থে ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে। এবারে নিরাপত্তা ব্যবস্থাও একেবারে কড়া। প্রায় ৩,০০০ পুলিশ মোতায়েন থাকছে। ১১টি ওয়াচ টাওয়ার ও ২২টি অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে নজরদারির জন্য। এছাড়া মন্দির চত্বরে থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা। ভিড় সামলাতে গাড়ি পার্কিংয়েরও আলাদা ব্যবস্থা থাকছে। মানসুবা মোড়, চিল্লা গ্রাউন্ড, আটলা মন্দির, বেসিক মোড়ের মাঠ, শিশু মন্দির ও কুলিডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে। তবে মনে রাখবেন, বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে কিন্তু তারাপীঠে গাড়ি নিয়ে ঢোকার ক্ষেত্রে সম্পূর্ণ বিধিনিষেধ কার্যকর হয়েছে। তাই এবছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে আসার পরিকল্পনা থাকলে আগে থেকেই প্রস্তুত থাকুন। ভক্তি, ভিড় আর ভরসার সঙ্গে মাতৃদর্শন করুন নিরাপদে।